আপনারা টিভিতে আর খবরের কাগজে নতুন একটা খবর দেখেছেন তো কদিন ধরে? আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে। হ্যাঁ, সকলের তো আনন্দ, আমারও। আমার বাড়ি থেকে দীঘা 120 কিলোমিটার। আমি তো মাকে প্রায় সময় খোঁচা দিচ্ছি, চলো মন্দির হচ্ছে দীঘা একবার দেখে আসি। মা বলে তোর গানই শেষ হয় না, তুই কবে যাবি? এই করতে করতে পূর্ব মেদিনীপুরে কীর্তন ছিল, রাত্রি 1টার সময় ড্রাইভারকে বললাম চলো দেখিনি মন্দিরটা দেখে আসি। ভারতবর্ষে পশ্চিমবঙ্গে মন্দির হবে, এ তো আনন্দের কথা, সনাতনীদের প্রচার হবে, কিন্তু পুরীর সঙ্গে দীঘাকে এক করে দিলে হবে না। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র আর দীঘা হচ্ছে পর্যটন ক্ষেত্র। শ্রীক্ষেত্র আর পর্যটন ক্ষেত্র এক করলে হয় না। আপনি তো বলতে পারেন ভগবান তো সব জায়গাতেই আছে, আছে না নয়, কিন্তু 4 ধামের মধ্যে এক ধাম পুরী ধাম। মনে রাখবে, পুরীর যে জগন্নাথ তার সেবা দীঘার জগন্নাথকে দিয়ে হবে না। হ্যাঁ, আবার তো শুনলাম জগন্নাথ নাকি সমুদ্রের জলে ভেসেও এসেছে, সে ছবিটাও খবরের কাগজে বেরিয়েছিল, টিভিতে দেখলাম। মনে রাখবে, তার আবার হাত নেই, এমনিতে ঠুটো, আবার একটা হাতও নেই। সব সময়ের জন্যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তার মহিমা যে কোনো এক জায়গাকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষে পুরী যায়, লক্ষ লক্ষ মানুষে পুরীতে গিয়ে ওঠে, কেন জানেন? মনে রাখবেন, সব সময়ের জন্যে সর্বপ্রথম পার্থক্য, পুরীর মন্দিরের ওপরে 5টা ভাষায় লেখা আছে। শুধুমাত্র হিন্দুদের প্রবেশের অধিকার আছে, আর কারও প্রবেশের অধিকার নেই। 2006 সালে একজন বিদেশি ব্যক্তি পুরীর জগন্নাথ মন্দিরের কমিটিকে 6 কোটি টাকা দান করেছিলেন, শুধু মন্দিরে ঢুকবেন বলে, যে আমাকে একবার ঢুকতে দেন। মন্দির কমিটি ঢুকতে দেন নাই। কেন? আপনি হিন্দু নন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঢুকতে দেওয়া হয় নাই। মন্দিরের যারা রক্ষাকর্তা তারা জানে কোনো রাজকীয় ক্ষমতা নয়, কোনো অর্থের ক্ষমতা নয়, কোনো মানুষের ম্যান পাওয়ার নয়। পুরীর মন্দিরের ধর্মস্থান শুধুমাত্র হিন্দুদের ধর্মকেন্দ্রিক করেই তৈরি হয়েছে, তাই এই নির্দেশ অলঙ্ঘন করা যাবে না। ভগবানের মন্দির সর্বত্র, কিন্তু পুরীর মাহাত্ম্য, দীঘার মাহাত্ম্য দুটো এক হয় না কোনোদিন। আপনারা জানলে আশ্চর্য হবেন, পুরীর জগন্নাথ দেবের প্রতিষ্ঠাতা, জগন্নাথ দেবকে যিনি মন্দিরে বসিয়ে প্রতিষ্ঠা করেছেন, তিনি সাক্ষাৎ ব্রহ্মদেব, সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি পুরীর মন্দিরে জগন্নাথকে প্রতিষ্ঠা করেছেন, পূজারী ছিলেন যিনি। আর যিনি জগন্নাথ বলরাম সুভদ্রাকে বানিয়েছেন, তিনি সাক্ষাৎ বিশ্বকর্মা। কোনো মিস্ত্রি, কোনো কারিগর, কোনো অন্য কাউকে দিয়ে এ জগন্নাথের তৈরি হয় নাই। যে বছর আষাঢ় মাস মল মাস পড়ে, ভালো করে মনে রাখবেন সকলে, যে বছর আষাঢ় মাসটা মল মাস পড়ে, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয় পুরীতে। আষাঢ় মাস মল মাস পড়তে হবে, জগন্নাথ দেবের নবকলেবর হবে। 3টে গাছ, নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হবে, জগন্নাথ বলরাম সুভদ্রা। যে 3টে গাছ থেকে তৈরি হবে ওই 3টে বিগ্রহ, একটা গাছে থাকবে চক্রচিহ্ন, একটা গাছে থাকবে পদ্মচিহ্ন, একটা গাছে থাকবে গদা চিহ্ন। চক্রচিহ্ন জগন্নাথ, পদ্মচিহ্ন বলরাম, গদা চিহ্ন সুভদ্রা। 3টে গাছে 3টে কুঠার দিয়ে কোপ দেওয়া হবে, সোনার কুঠার, রূপার কুঠার, লোহার কুঠার। 3টে গাছে কোপ দেওয়া হবে। যে 3টে গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি হবে, ওই 3টে গাছের গোড়ায় বিষধর সাপ এসে পাহারা দেবে। 3টে গাছের গোড়াকে পুজো করা হবে, দুগ্ধ দেওয়া হবে, সর্প এসে দুধ খেয়ে চলে যাবে। তারপরে জগন্নাথ দেবের স্মরণ নিয়ে 3টে গাছকে কেটে এনে তারপরে এই জগন্নাথ দেব তৈরি হবে। দেখবেন আমাদের বাড়িতেও বিগ্রহ আছে। হ্যাঁ, আমার বাড়ি তো সামনে, আপনার পশ্চিম মেদিনীপুর, আমাদের বাড়িও ঠাকুর আছে। যাদের বাড়িতে মন্দিরে কাঠের ঠাকুর আছে, দেখবেন কোনো ঠাকুর যদি তৈরি করা হয়, এই হাত যদি এরকম থাকে, এই জয়েন্ট যেখানে আছে একটা করে খিল দিতে হয়, কাঠের খিল।
যে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীতে তৈরি হয় কোনো খিল দিয়ে তৈরি হয় না, একইভাবে কাঠটাকে কেটে 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 তৈরি করা হয়, কোনো জয়েন্ট থাকে না। পুরীর মন্দিরের মাহাত্ম্য, প্রত্যেক দিন 10,000 লোকের প্রসাদ হয়, 10,000 পুরীতে। একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার করা হয় না, সব মাটির পাত্রে রান্না করা হয়। যা রান্না হয় কারো বেশিও হয় না, কারো কমও পড়ে না, মাপে হয়ে যায়। জগন্নাথের মাহাত্ম্য। উনুনের উপরে হাঁড়ি বসিয়ে দেয়, 7টা করে হাঁড়ি, নিচেরটা বড়, ওপরেরটা সব থেকে ছোট। জালটা একবারই ঠেলে দেওয়া হয়। আশ্চর্য, সবার ওপরে যে হাঁড়িটা আছে ওটা সবার আগে হয়, নিচের হাঁড়িটা সবার শেষে হয়। জগন্নাথের মহিমা। হ্যাঁ, আর জগন্নাথের ব্রহ্মশিলা আছে জগন্নাথের নাভি দেশে। এই ব্রহ্মশিলা যখন পুরনো মূর্তির গা থেকে বের করে নতুন বিগ্রহ নাভিতে স্থাপন করা হয়, যিনি পুরোহিত এটা পরিবর্তন করেন, তিনি চোখে কাপড় বেঁধে নেন, কারণ ব্রহ্মশিলার তেজ চোখে পড়লে চোখ অন্ধ হয়ে যাবে। সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ভগবান। কোথার থেকে এলো? দাপর লীলায় জরাব্যাধের তীরে যখন প্রাণ ত্যাগ করলেন ভগবান, ইহদেহটা ত্যাগ করেছেন কৃষ্ণ। অর্জুন মহাপ্রস্থানে যাওয়ার আগে সেই গোবিন্দের দেহটা তিনি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দিয়েছেন। সব পুড়ে গেলেও নাভিটা কিন্তু পড়েনি। নাভি পড়ে তখন মরা পোড়ানো। নাভিটা অর্জুন কি করলেন? পাথরের কৌটোর মধ্যে ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিলেন। ওই নাভি দেশটাই ভাসতে ভাসতে ব্রহ্মশিলায় পরিণত হয়েছে, যা জগন্নাথের নাভি দেশে স্থাপন করা আছে। পুরীধাম যাবেন, পুরীতে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে ঘুরে ঘুরে ভেটকি মাছের চপ খেলে পুরীর মাহাত্ম্য অনুভব করতে পারবেন না। যারা পুরীর প্রাচীন বয়স্ক পান্ডা আছে তাদের কাছে গিয়ে একটু বসবেন। হ্যাঁ, পান্ডারা একটা পান খাওয়ালে বড্ড খুশি হয়, জানেন? একটা মিঠে পাতা পান পুরীতে পাওয়া যায়, ওদের দেবেন, দেখবেন ওরা ইতিহাস আপনাকে বলছে। কম করে 17 থেকে 20 বার পুরীর মন্দির আক্রমণ করা হয়েছে বহিঃশত্রুর দ্বারা। যেমন মন্দির তেমনই রয়েছে। পুরীর মন্দিরের ছায়া পড়ে না, পুরীর মন্দিরের পতাকা হাওয়ার উল্টো দিকে ওড়ে। পুরীর মন্দিরের উপর দিয়ে কোনো এরোপ্লেন উড়ে যায় না। এটা ভগবানের মহিমা। মন্দিরের কাছেই সমুদ্র আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। সমুদ্রের দিকে যে দেওয়ালটা আছে না, ওই দেওয়ালের উপরে হনুমানকে বসিয়ে রেখেছে, পাথরের হনুমান, দেখবেন একদম কাছেই সমুদ্র। আপনি ওপারে যান, ওদিকে যান, সমুদ্রের গর্জন শুনতে পাবেন। আপনি এপারে আসুন, সমুদ্রের গর্জন শুনতে পাবেন না। হনুমান দেব সমুদ্রকে বলেছিল, আমার প্রভু জগন্নাথের যদি ঘুমে ব্যাঘাত হয় তোমাকে আমি গিলে ফেলব। সেই ভয়ে সমুদ্রের গর্জন ওই দেওয়াল পেরিয়ে এপারে আসে না, জগন্নাথের কানে যায় না। মনে রাখবেন, যারা বসে আছেন, সনাতন ধর্মের মাহাত্ম্য জানতে গেলে, বুঝতে গেলে 7 জীবন শুধু মঠে মন্দিরে ঘুরে বেড়াতে হবে, তবে বোঝা যাবে। নাহলে বুঝবেন কি করে? নাহলে বুঝতে পারবেন না। কত বড় সৌভাগ্য আপনার আমার সকলের। নিজেকে গর্ব, বিবেকানন্দ এমনি বলেননি গর্ব করে বলবে আমি হিন্দু, এমনি বলেছেন কি? এমনি বলেননি। এই সনাতন ধর্ম সেই ধর্ম, যেই ধর্ম মতে গোটা বিশ্ববাসীকে 144 বছর পরে ভারতবর্ষ দেখিয়ে দিয়েছে 60 কোটি মানুষ, ধনী গরিব মধ্যবিত্ত, রাজা নেতা মন্ত্রী প্রজা, সকলে গিয়ে কুম্ভের জলে ডুব দিচ্ছে। এটা সনাতন ধর্মের মাহাত্ম্য। হরি বল, হরি বল। অন্য কোনো ধর্মে দেখানো যায় না। চলো, অনেক কথা বলবার আছে, বলতে গিয়ে সবার আগে বলি, এই স্থানে দাঁড়িয়ে লীলা মাধুর্য শুরু থেকেই হবে। আমার একটু তো ভয় ভয় হচ্ছিল, কেননা সামনে কীর্তন হচ্ছে 1/2 কিলোমিটার দূরে, বুঝলেন? আমি তো ভুল করে সেখানে ঢুকে পড়েছিলাম। আমি ভাবলাম এখানেই বুঝি। কমিটি আমাকে বললো এখানে না, আগের দিকে যান, তাড়ি দিয়েছে। আবার এখানে এসে ঢুকলাম, তারপর দেখলাম মুয়া কাকু হাত বাড়াচ্ছে, ওই যে লাল কালো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। 3 বছরের আগে থেকে সম্পর্ক, বুঝলেন? ও দোকানের সামনে, রাস্তার পাড়ে দোকানটা না, ওর সামনে দিয়ে গেলেই দেখে একটা মোয়া দিয়ে ছবি তুলে নেয়। তারপরে আমাকে 3 বছর আগে থেকে কিন্তু খোটা দিচ্ছে, আপনাকে আমার গ্রামে আমি নিয়ে যাবই, যা হবে হবে।
3 বছর আগে থেকে ওই মোয়া প্যাকেট। বলি এখন থেকে মোয়া দিচ্ছেন কেন? যখন যাব তখন। বলে না, দিয়ে রাখছি, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ফেলে রাখছি, কাজ একদিন হবে। ভাণ্ড ভরে গেছে, নিয়ে চলে এসেছে। থাকার জায়গা ওনারই বাড়িতে। হ্যাঁ, তো যাই হোক, আমি বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আপনারা সকলে জানেন, তিনি দুটো হাত তুলে দাঁড়িয়ে আছেন এইভাবে, খালি গায়ে কোনো জামা কাপড় পরেন নাই, একটা উত্তরীয় নিয়েছেন, একটা ধুতি পরেছেন, হাতটা তুলে দাঁড়িয়েছেন। দুটো হাত মানুষে কখন তোলে? যখন 144 ধারা জারি হয়, প্রাণ সংশয়, হাত নামালে গুলি খেতে হবে। চৈতন্য মহাপ্রভু জীবকে দেখালেন আমাদের জীবনে সব সময় 144 ধারা জারি আছে। মানুষ যে কোনো মুহূর্তে মারা পড়তে পারে, হাঁটতে হাঁটতে মরে যাচ্ছে, বাজার করতে গিয়ে মরে গেল, খাটে শুয়ে মরে গেল, অতএব হাত তুলে থাকতে হবে। দ্রৌপদী যখন গোবিন্দের কাছে বস্ত্র চাইছে কুরুক্ষেত্রের রাজসভায়, একটা হাত অঙ্গে দিয়ে একটা হাত বাড়িয়ে আছে। ভগবান বলছে 16 আনা সমর্পণ না হলে কৃষ্ণ পাওয়া যায় না। এবার যখন দুটো হাত ছেড়ে দিয়ে ভগবানকে ডেকেছে, ভগবান শত সহস্র বসন দিয়ে দ্রৌপদীর লজ্জা নিবারণ করেছে। আমাদেরও জীবনে লজ্জা আছে। কি লজ্জা? আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে ধর্মকে রক্ষা করতে পারি না। একটা মুসলমান বাড়ির ছেলে টুপি পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে বহরুর রাস্তায় হেঁটে গেলে ওদিক থেকে আরেকটা মুসলমান জয়নগর থেকে আসছে, দুজনে মুখোমুখি দেখা হয়ে গেছে, কি বলে সম্বোধন করছে বলুন তো? সালাম আলাইকুম। এই লোকটা ঘুরে আবার বলে ওয়ালাইকুম সালাম। একটা মুসলমান আরেকটা মুসলমানকে দেখলে সম্মান দিচ্ছে। ধর্মের কি বোঝে আমি সে কথাই জানি না। একজন বৈষ্ণব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যার কপালে তিলক আছে, হাতে জপের মালা আছে, উনিও বহরুর দিক থেকে আসছে। আরেকজন জয়নগরের দিক থেকে আসছে, উনি আবার মালা তিলক করেননি, সাধারণ লোক আমার মতো। ওই মালা তিলক করার লোকটাকে দেখে এ আবার টন্টির বেশি ভঙ্গি হলো। ওটাও ধর্ম, এটাও ধর্ম। নিজেকে রক্ষা করতে জানি না আমরা। আমি পারিনি, আমি কোথায় তাকে উৎসাহ দেব যে আপনি পেরেছেন, আপনাকে প্রণাম। আমি তা না করে আরও তাকে টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, তুমি নিচের দিকে নেমে এসো। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে চৈতন্য মহাপ্রভু দুটো হাত তুলে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এই চৈতন্য মহাপ্রভুকে যে মানুষটা আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, আমরা সেই মানুষটার কথা শুনছি। আজকে ভারত বাংলাদেশ আলাদা হয়েছে, একটা সময় ছিল একসঙ্গে ছিল। ৭১-এর মুক্তিযুদ্ধের পরে আলাদা দুটো দেশ হয়ে গেছে। আশ্চর্য কি, এই বাংলাদেশে একটা বিখ্যাত জেলা আছে, জেলাটার নাম হচ্ছে ফরিদপুর। বাংলাদেশের লোককে আপনারা কি বলেন? বাঙাল বলেন না? বাঙাল, বাঙাল। এই ফরিদপুরের একটা ছোট্ট গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে কাঞ্চনপল্লী। কাঞ্চন মানে সোনা, যে গ্রামের মানুষের মনোভাব সোনার মতো পবিত্র। এই কাঞ্চনপল্লী গ্রামের 11 বছরের এক ছোট্ট ছেলে, বাবা নেই, এই বিধবা মায়ের ছেলে মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে বলছে, মা আমায় বলতে পারো কোথায় গেলে গৌড় পাওয়া যায়? মা বলছে, খোকা আমি তো জানি না, তবে শুনেছি গৌড় নাকি নবদ্বীপ বলে ভারতবর্ষের একটা গ্রামে জন্ম নিয়েছে। তাহলে মা আমি আসি। ছেলেকে বাসুদেব দত্ত মায়ের চরণে গিয়ে প্রণাম করে বিদায় নিয়ে গৌড় খুঁজতে আসছে নবদ্বীপে। রাস্তায় যাকে দেখছে তাকেই প্রশ্ন করলো, আমায় বলে দাও না কোথায় গেলে গৌড় পেতে পারি। সান্ধ্যকালীন কীর্তনের বাসরে বসে আমরা যা শুনছি, এই স্থানে সকলে মিলে পরম বৈষ্ণব ভক্ত মহাজন শ্রীল বাসুদেব দত্ত ঠাকুর এসছে গৌড়া। রাস্তার মধ্যে প্রণাম করে যাকে দেখতে পাচ্ছে প্রশ্ন করলো। মহাজন লিখছেন, মোর গোরা গুণে উলুধ্বনি মোর গোরা গুণে
গুণে গোরা 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 গুণে গোরা গুণে আমার প্রাণ গোরা গোরা ওই না গোরা গুণে বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো কোথা গেলে পাবো কোথায় গেলে পাবো বল গৌরাঙ্গ গুণের নিধি আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথায় গেলে পাবো আমি কোথা গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় চঞ্চল হইল আমি কোথায় গেলে পাবো বলো আমার মন বড় ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো এখন উপায় কিবা করি বলো আমি কোথায় গেলে পাবো বলো শুধু দুনয়নে আসে জল আমি কোথায় গেলে পাবো বলো আমি কেমন করে পাইব তারে আমি কোথায় গেলে পাবো বলো ওগো কবুর বিহনে মন ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিব বলো আমি কোথায় গেলে পাবো বলো বলি গৌর বিহনে মন ব্যাকুল হইল আমি কোথায় গেলে পাবো বলো বলি উপায় কিবা করিব বলো কোথায় গেলে পাবো বলো উপায় কি বা করি বলো কোথায় গেলে পাবো বলো আমি কোথায় গেলে পাবো বলো ও গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো কোথায় গেলে পাবো
লাগানো হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা লঙ্কার গাছ, একটা উচ্ছের গাছ, পাশাপাশি তিনটে গাছ লাগিয়ে একই পুকুর থেকে প্রতিদিন জল তুলে তিনটে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে। এবার গাছ তিনটে বড় হয়েছে, তিনটে গাছে ফসল হয়েছে, তিনটে গাছের ফল পেড়ে আনা হয়েছে, মুখে দেওয়া হচ্ছে। তিনটে ফলের স্বাদ তিন রকম হয়েছে, কুমড়োটা মিষ্টি, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো। কেন? তিনটে গাছ তো পাশাপাশি ছিল, একবারে গায়ে গা লেগে, তাহলে তিনটে গাছের ফলের স্বাদ তো একই রকম হয়ে যেত। এই যে মায়েরা বসে আছে, ওদিকে চেয়ারে, এদিকে নিচে, একই নিয়মে সকলার বিয়ে হয়েছে, একই সিঁদুর সিঁথিতে পড়ছেন, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে কারোরটা চোর কারোরটা সাধু কেন? মানে কারোরটা মিষ্টি কারোরটা তিতো কেন? একে কর্ম বলা হয়। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। আপনাকে চারদিকে ছুটতে হবে না, জীবনে কর্মটা ভালো করুন। কেন? সৎ কর্মে স্বর্গবাস, অসৎ কর্মে সর্বনাশ। হ্যাঁ, এই বাবা, এই লাল গেঞ্জি, জুতো খোল, জুতো খোল। তোর বাবার থেকে বয়সে বড় লোক আসনে বসে আছে, তুই জুতো পরে উঠে যাচ্ছে। হ্যাঁ, আপনি জীবনে যা কর্ম করছেন, যা করবেন, সমস্ত কিছুর মূলে নিজেকেই দোষ দেবেন, ঈশ্বরকে দোষ দিচ্ছেন কেন? হ্যাঁ, মানুষ নিজে কর্ম করলো খারাপ, ফল পেল খারাপ, দোষ দিচ্ছে ভগবানকে। তুমি আমাকে কেন শাস্তি দিলে? ভগবান বলে আমি দেইনি, তুমি যেচে নিয়েছো। কারোর যদি বাড়িতে সবজি শেষ হয়ে যায়, তাকে সবজির দোকানে যেতে হয়, মুদিখানার দোকানে গেলে সবজি পাওয়া যায় না। বাড়িতে টিভিতে ছবি না এলে টিভির মিস্ত্রির কাছে যেতে হয়, কলের মিস্ত্রির কাছে গেলে টিভিতে ছবি আসে না। বাড়িতে কেউ যদি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাকে ভক্তের কাছে যেতে হয়, অভক্তের কাছে গেলে ভগবানের সাক্ষাৎ পাওয়া যায় না। এতক্ষণ পর্যন্ত যাদেরকে বাসুদেব দত্ত বলে বলে আসছে, এরা অভক্ত, কেউ ভক্ত নয়। যখনই বলছে কোথায় গেলে গৌর পাবো, এ বলে চিনি না, ও বলে জানি না, ও বলে নাম শুনিনি। এই বলতে বলতে হঠাৎ করে একজনের সঙ্গে দেখা হয়েছে, যে আবার গৌরকে একটু একটু ভালো টালো বাসে, যে খাবে চিনি, বলুন, তাকে যোগায় চিন্তামণি। আপনি যদি ভালো কর্ম করার ইচ্ছা রাখেন, আপনি পারবেন, আজ হোক বা কাল। এই বলতে বলতে ভক্তের সঙ্গে দেখা হয়ে গেছে। ভক্তকে প্রশ্ন করছে, আমায় বলতে পারেন বাবা ঠাকুর কোথায় গেলে গৌর পেতে পারে? যখনই প্রশ্নটা করলো, সেই ভক্ত ডাক দিয়ে ছেলেটাকে বলছে, খোকা, এইটুকু ছেলে তুমি গৌর নিয়ে কি করবে? বলছে, ওটা আপনাকে বলবো না, ওটা যাকে বলার তাকে বলবো, তাকে বলবো। আপনি শুধু আমাকে বলুন গৌরের ঠিকানা দিতে পারবেন। শোন শোন, এই যে মাটির রাস্তাটা দেখছিস, এই মাটির মেঠো পথ ধরে তুই সোজা চলে যাবি, একটা গ্রাম পড়বে, যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে। গ্রামটার নাম নবদ্বীপ, ওই গ্রামে গৌর আছে। বাসুদেব দত্ত প্রশ্ন করছে, তাহলে ঠাকুর যে গ্রামের পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে ওটাই নবদ্বীপ? বলছে হ্যাঁ। সে তো ডায়মন্ড হারবারের পাশ দিয়েও গঙ্গা বয়ে গেছে। ডায়মন্ড হারবারে গঙ্গার পাড়ে বসে কলেজে পড়া মেয়েরা সিগারেট খায়, তাহলে কি ওটা নবদ্বীপ? বলছেন না। তাহলে কি করে বুঝবো? আচ্ছা শোন, যে গ্রামের সকলে দেখবি, যে গ্রামের মানুষ মুখে সদা সর্বদা গৌরের নাম করে, সেই গ্রামটার নাম নবদ্বীপ। এতক্ষণে ঠিক বলেছি। হ্যাঁ,
বিগত 4 দিন আমার বীরভূমের দিকে কীর্তন ছিল। তো গতকালকে আমার কীর্তন ছিল রামপুরহাট, আপনাদের চেনা জায়গা, যেখানে গুটি পাওয়া যায়। এই রামপুরহাট যেতে গেলে দুটো জায়গা পেরিয়ে যেতে হয়। একটা নিতাই চাঁদের জন্মস্থান, যাকে একচক্রা বলে, ওটা পেরিয়ে, আরেকটা বামাখ্যাপার সাধনস্থল তারাপীঠ, ওটা পেরিয়ে রামপুরহাট। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়েছি। হ্যাঁ, আমি মোহাম্মদ বাজার থেকে কীর্তন করে আমি দানগ্রামে গানে গিয়েছিলাম গতকাল। আমি আশ্চর্য হলাম, পথে যাওয়ার পথে আমার সম্প্রদায় বলল, দাদা এত কাছে যখন এসেই পড়েছি, একবার নিতাই চাঁদের জন্মভূমিতে নেমে একটু দর্শন করলে হতো না? আমি নেমে গিয়েছি, আমি চিনতে পারছি না। আমার দেখে মনে হয় আমি কোনো পিকনিক স্পটে এসে পড়লাম। যে ধরনের পোশাক পরে ছেলেমেয়েরা নিতাই চাঁদের জন্মস্থানে গেছে, ওই পোশাক পরে দীঘা, মন্দারমণি, বকখালি যাওয়া যায়, কোনো তীর্থ ভ্রমণে যাওয়া যায় না। বাঙালির এই বোধটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে যে ভগবানের চরণ দর্শন করতে গেলে কি ধরনের পোশাকটা পরতে হয়। মনে রাখবে, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, আর একটু অবহেলা করলে তার অবনতি হয়ে যায়। কিছু কিছু ছেলে মেয়ে যারা আমার সঙ্গে ছবি টবি তুলতে এসছে, ওদেরকে বললাম, ওদের বাবা মাকে বললাম যে মা বাবা, হাত জোড়ো করে বলছি, ছেলে মেয়েকে একটু শিক্ষা দাও। নিতাই চাঁদের জন্মভূমিতে এসেছো, নিতাই বাড়ি বীরচন্দ্রপুর, নিতাই চাঁদের জন্মস্থানে এসেছো মা, এই পোশাক পরে নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে এনেছো, যে পোশাকের দিকে তুমি নিজে তাকাতে পারছো না, তুমি তোমার সন্তানদেরকে কি সংস্কার শিখাবে? ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেবেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেবেন, তবে তো সমাজ সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। না হলে হবে কি করে? পড়াশুনো শিখলেই সব হয়ে গেল? হ্যাঁ, পড়াশুনো শিখে শিক্ষিত সমাজের ছেলে মেয়েরা ছেঁড়া ফাটা ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়ায়, বলে এটা আমাদের আধুনিকতা, এটা আমাদের শিক্ষার পরিচয়। শোনো, ছোট পোশাক পরাটাকে যারা শিক্ষার পরিচয় বলে মনে করো, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি শিক্ষিত। কেন বলুন তো? ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘোরে, তাহলে ওরা তো বেশি দূর পড়েছে মনে হয়। শিক্ষার পরিচয় আচরণে আবরণে নয়, শিক্ষার পরিচয় নিজের সংস্কারে। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলেছিলেন, বিদ্যাকে বহন করিবে না, বিদ্যাকে বাহন করিবে, তোমার জীবন সুন্দর হইবে। ভক্তমণ্ডলী মায়েরা ঠিকানা দিয়ে দিয়েছে, সোজা নবদ্বীপে এসেছে, গঙ্গার পাড়ে বসে আছে, মনে মনে ভাবছে কাকে গিয়ে ধরলে গৌরের ঠিকানাটা পাওয়া যায়। সকালবেলা নবদ্বীপে অগণিত মানুষ গঙ্গা স্নানে আসছে। হ্যাঁ, একজনকে পছন্দ করতে হবে। কাকে? যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। বসে আছে পাশে। আর ওই সময় নদিয়া নাগরী এই পথেই আসছে গঙ্গা স্নানে, গুনগুন করে গায়। কি গাইতে গাইতে আসছে বলো তো? এমনি এমনি তো আসে না, বলতে বলতে আসছে একসঙ্গে একযোগে করে। কি বলে গো? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে ধরো লও ধরো লও। মনে রাখবেন, তারা বসে আছে রে, বৃন্দাবনে সখী আছে, নবদ্বীপে নাগরী আছে। আর এই বলতে বলতে আসে, কি বলে? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে ধরো লও। একটু হাত তোলা যায়? আর একটা কথা বলি, চেয়ারটা অনেক দূরে হয়ে গেছে, সামনে হলে ভালো হতো। একটু তালি দেওয়া যায়? ধরো লও ধরো লও ধরো লও রে কিশোরীর প্রেম, নিতাই ডাকে ধরো লও ধরো লও ধরো লও। ক্যামেরাম্যান গুলো কোথায় যায় বলবি? এই ক্যামেরা, এরা শুধু বসি দিয়ে শুধু আড্ডা দেয়। ঘোরা ক্যামেরা ঘোরা, কোথায় সব? তোর আড্ডা দিচ্ছিস বাইরে? শুধু
শুধু সিগারেট খায় আর ঘোরে। ছবি উঠুক, যারা হাত তুলবে না লক্ষ্মীর ভান্ডার যেন না পায়। বিয়ে বাড়ি হলে একবারে ভূতের ঢুকে পড়ে হরি নামে। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে উলুধ্বনি। ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায় উলুধ্বনি। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে যায়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ওর নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ নামে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এ প্রেম কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। এ প্রেমে কুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার পায়। এ প্রেম কলসে কলসে ঢালে তবু না পুরায়। এ প্রেমে কলসি কলসি ঢালে তবু না পুরায়। প্রেম জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। এই প্রেমে জীবের লাগি নিতাই গৌর আপনে বিলায়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে যায় ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরো লাও ধরো লাও ধরো লাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর। হরি হরি বল। লুকিয়ে বসেছিল কাছে সেই নদীয়ার নাগরী এক পা দুপা করে যেই কাছে এগিয়ে এসছে বাসুদেব দত্ত কাছে বসে আছে। আস্তে করে গিয়ে নদীয়া নাগরীর আঁচলটা টেনে ধরেছে। মা কে চমকে বলা নেই খাওয়া নেই, পিছন থেকে আঁচল ধরে টান দিল। এ বাবা কে রে তুই, আয় সামনে আয়। মা আমি আমি কে তুমি? তোমাকে তো এই গ্রামে আমাদের নবদ্বীপে কোনোদিন দেখিনি। আমার নাম বাসুদেব দত্ত, আমি তো এখানে থাকি না। কোথায় বাড়ি? আমার বাড়ি তো ওই বাংলাদেশ। তা ওই দেশ থেকে এই দেশে কি মনে করে বাবা? আমি গৌর খুঁজতে এসেছি। গৌরকে তুই দেখেছিস? না। নাম শুনেছিস? হ্যাঁ। দেখতে কেমন জানিস? না। তাহলে না জেনে শুনে কারো ব্যাপারে খুঁজতে এসছিস কেন? জানো মা, গৌরের সঙ্গে অনেক দিন ধরে একটা পুরনো হিসেব বাকি আছে, যেইটা মিটিয়ে নেওয়ার জন্য আমি গৌরকে খুঁজছি। ওটা মিটিয়ে নিতে পারলেই আমার জীবনের সব আশা পূরণ হয়ে যাবে। কেন? আস্তে মানুষ যখন সামনে হেঁটে যায় পিছন দিকে কে হাঁটে বলুন তো? ছায়া। আগের দিকে কায়া, পিছন দিকে ছায়া। কিন্তু দুপাশে আরো দুটো জিনিস থাকে, একদিকে মায়া, একদিকে মৃত্যু। আপনি যদি জীবনে হরিনাম আশ্রয় না করেন, যে কোনো মুহূর্তে এই তিনটে জিনিস আপনাকে বধ করতে পারে। কখন মানুষের মৃত্যু হয়? যখন দেখা যায়
নিজের দেহের থেকে নিজের ছায়াটা বড় হয়ে গেছে। কখন ছায়াটা বড় হয়? যখন সূর্যটা পশ্চিমে অস্ত যায়। জীবন সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, পূর্ব দিকে উঠেছিল, এইবারে চলে যেতে হবে, বাক্স গোছাও, অনেক হয়ে গেছে, আর না। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে গিয়ে যখন দাঁড় করালো, ওই যে এক পা দু পা করে, ওমা গৌর দাও না আমাকে, ঠিকানাটা একটু বলে দাও। নবদ্বীপের নাগরী বলছে, তোকে যে গৌর দেব, গৌর নিয়ে তুই কি করবি? মা আমি তো গৌর দেখিনি, আমার মনে কিছু ইচ্ছে আছে, ইচ্ছেগুলো পূরণ হলেই আমি ব্যাস। তাহলে আগে বল কি কি ইচ্ছে শুনি, যদি ভালো লাগে দেব, না হলে দেব না। হ্যাঁ, কি এ সমস্ত বাবারা মায়েরা বসে আছেন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা তো অনেকের ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়ে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সবাই চান্স পায় কি? যারা 80% উপরে নাম্বার পায় তারা চান্স পায়। তাহলে আমার কাছে কথা হলো, যে ছেলে মেয়েগুলো 80% নিচে পেল, ওরা কি সব টোটো কিনে লেগে পড়বে? ওরা পড়বে না। ভালোটাকে সবাই ভালো করতে পারে, মন্দটাকে ভালো বানিয়ে নিতে পারে যে, সেই তো গুরু, সেই তো শিক্ষক। ভালোকে তো সবাই, যার জন্যে নিতাই চাঁদ জগাই মাদাইকে হরিনাম দিতে গেছে, মাতাল। ভালোকে হরিনাম তো সবাই দিতে পারে, মাতালকে নাম দিতে পারে যে, সেই তো প্রতীপ পাবো। যার জন্যে তো মহাপ্রভু মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে হরিনাম দিতে গেছে। ও জাতের নয়, ও বেজাত, তাকে নাম দিয়েছে, তবেই তো ভগবান। চপল গোপালকে উদ্ধার করেছে, তবেই তো ভগবান। বঙ্কিমচন্দ্র বলেছিলেন, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ, বিনা মাথায় তেল দিতে পারে যে, সেটাই তো আসল সৎ ব্যবহার। হ্যাঁ, নদিয়া নাগরীর কাছে গিয়ে বাসুদেব দত্ত বসে বলছে, মা গৌরাঙ্গকে তো দেখিনি, যদি দেখতে পেতাম কি করতাম জানো? গোরা যদি হতো, গোরা যদি, গোরা গোরা যদি হতো ফুল ফুল, আমার গোরা যদি হতো, ও গোরা যদি হতো, ও তুলনা করছে, দেখুন শুধু কি বলে তুলনা দিচ্ছে। আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা, আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম, সজনী 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 আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতাম। সখী সে হরি কেমন বল, নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, সে
হরি কেমন সে হরি কেমন আমি যতন করি যা আমার খোপাতে বাঁধিতা আমি যতন করিয়া আমার খোপাতে বাঁধিতা আমার কানেতে দুলিত দুল দুল গোটা যদি কত গোটা যদি কত নদীয়ার নাগরী ভাবছে এত সুন্দর কথা গৌরকে নিয়ে আগে কোনোদিন কেউ বলে এ বাবা এই খোকা এই আরেকটু বল তো আরেকটু বল আমার মনটা বড় ভালো লাগছে রে আরেকটু বল আরেকটু বলবো শোনো শোনো গোরা যদি হতো মতি আমার গোরা যদি হতো মতি 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 বোঝেন চেনেন না সাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে মণি সৃষ্টি হয় সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তোর জন্ম হয় সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয় সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয় সেই বৃষ্টির জল পদ্মের মধ্যে পড়লে পদ্মমধুর জন্ম হয় সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয় আর সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির সৃষ্টি হয় সেই মতি গোরা যদি মতি মতি গোরা যদি হতো মতি মতি গোরা যদি হতো মতি এইবারে মায়েদের পালা মতি দিয়ে কি করে আমি হার করিয়া আমার গলাতে পরিতাম গলাতে আমি গৌরের কাছে হেরে যেতাম ওই রূপে নয়ন যে দিয়েছে সেই হেরেছে হার পরিয়া গলায় পরিতাম আমার গলাতে শোভা যে হইত অতি অতি গোরা যদি হতো মতি মতি গোরা যদি হতো মতি এবার গোরা যদি হতো কালো খবরদার কালো বলবে না আমাদের গৌরাঙ্গকে তুমি কালো বলছো না না মা আমি কালো বলিনি কালো রং কেউ ভালোবাসে না কিন্তু কোথাও কোথাও বাসে কি সব জায়গায় কি সাদা পছন্দ করো চোখে যে কাজল দাও ওটা কি বয়স হয়ে গেলে চুলে যে রং দাও দেখেছো গোরা যদি কালো কালো গোরা যদি হতো কালো কালো গোরা যদি হতো কালো আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম আমি কাজল করিয়া আমার নয়নে পরিতাম আমি কাজল করিয়া আমার নয়নে আমায় কত না দেখাতো ভালো ভালো উলুধ্বনি হতো কালো কালো গোরা যদি হতো
গোড়া যদি শুধু কাজল বললে হবে? নয়নে কাজল সে তো সবাই পরে, কজনা তোমার মতো চাইতে জানি। আর হৃদয়ের গান শিখে তো গায়ে গো সবাই, কজনা তোমার মতো গাইতে জানি। হচ্ছে সবাই, লটারির টিকিট কাটছে সবাই, সবার লাগবে না, লাগবে যে কোনো একজনের। একদম শেষে গিয়ে বৈষ্ণব মহাজন বললেন, কি লিখছেন? গোরা যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। এবার জ্ঞান দাসে কয় আস্বাদ করি যা, জ্ঞান দাসে কয় আস্বাদ করি না। এবার জ্ঞান দাসে কয় আস্বাদ করি যা, জ্ঞান দাসে কয় আস্বাদ করি না। মজিত কুলেরি মধু মধু, গোড়া যদি হতো মধু মধু, গোড়া যদি হতো মধু। মজত তারা মজতো তারা, কুলের কুলবধূ যারা, মজতো তারা। বলি গৌর তোমা হলাম বলে, কুলের কুলবধূ যারা, মজতো তারা। বলি গৌর তোমা হলাম বলে, কুলের কুলবধূ যারা, মজতো তারা। বলি এ জন্মে নয় জন্মে জন্মে, কুলের কুলবধূ যারা, মজতো তারা। আমায় রেখো গো তোমার চরণ তলে, কুলের কুলবধূ যারা, মজতো তারা। ও গো গৌর তোমার হলাম বলে, নিতাই গৌর হইব। কুলের কুলবধূ যারা, মজতো তারা। জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, মজিত কুলের মধু মধু, ওগো মজিত কুলের মধু মধু, মজিত কুলের মধু